আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা এফটির ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। মূলত আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু আমাদের মাথায় রাখতে হবে, অনেকেরই কনফিউশন আছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। মূলত ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বটাকে মূলত এইটা আসার একটা সিস্টেম হচ্ছে, এইটার যে হেড, যে মাথা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বটা যদি আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখার চেষ্টা করি যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। ভাইয়া, ফাইনাইট ভার্বটা কী জিনিস? ফাইনাইট ভার্বটা হচ্ছে অর্থাৎ যেই ভার্বটা সাবজেক্ট অর্থাৎ এস এন পিটি, অর্থাৎ এস এন পিটি বলতে আমি কি বোঝাতে চাইলাম? এস এন পিটি বলতে এস ফর হচ্ছে সাবজেক্ট, এস ফর কি? সাবজেক্ট, এ সাবজেক্ট, এন ফর নাম্বার, পি ফর পার্সন এবং টি ফর কি? টি ফর হলো টেন্স। যেই ভার্ব সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় সেটাকে বলা হয়ে থাকে ফাইনাইট ভার্ব। সাচ অ্যাজ, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে ইটস ভেরি ক্লিয়ার। যেমন আই গো, কিন্তু যদি আমি এখানে হি বলি তাহলে হি বলতে গেলে কি বলতে হচ্ছে? হি গোজ। অর্থাৎ দেখেন, এটা কিন্তু সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী এই ভার্বটার পরিবর্তন হয়ে গেল। জাস্ট দ্য সেম থিংস এখানে বলতে চাইছি যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। অনেক বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন এবং অনেক জায়গায় এই ধরনের কোশ্চিন থাকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে, সেগুলো আমরা অ্যানাদার ভিডিওতে দেখার চেষ্টা করব। মূলত আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের ছোট দুইটা জিনিস বলি। মূলত এইখানে আমাদেরকে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব বোঝার ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে হবে যে অবজেক্টটা কি জিনিস, মূলত বাক্যে অবজেক্টটা কি। এই অবজেক্টের বাংলা হচ্ছে, আপনি যদি এটাকে বলেন, এটা মানে হচ্ছে কর্ম। এটার মানে কি? কর্ম। অর্থাৎ যেই ভার্বের কর্ম থাকে তাকে আপনি বলতে পারেন ফাইনাইট ট্রানজিটিভ ভার্ব, আর যেটার কর্ম থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আরেকটু ক্লিয়ার যে মূলত অবজেক্টকে চিনব কিভাবে বা অবজেক্টকে বের করে নিয়ে আসবো কিভাবে। অবজেক্টকে বের করে নিয়ে আসার সিস্টেম হচ্ছে, আপনি ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, অর্থাৎ কি এবং কি বললাম, কাকে দ্বারা প্রশ্ন করেন। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি বললাম? ডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট মানে কি? এইখানে ডিরেক্ট মানে বস্তুবাচক। কি বাচক? বস্তুবাচক, ডিরেক্ট। আরেকটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক। কি বাচক? ব্যক্তিবাচক। একটা হচ্ছে বস্তুবাচক কর্ম আর একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। দুই জায়গাতেই যদি আমরা কর্মকে কমন নেই, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক কর্ম। এখন এখান থেকে আমাদের একটা প্রশ্ন জাগতেই পারে যে বস্তুবাচক তো আমরা জানি, কিন্তু ব্যক্তিবাচক কোনগুলা? একটু খেয়াল করেন, প্রত্যেকটা সাবজেক্টের তিনটা ফর্ম আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ যেগুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, সাবজেক্টিভ। এরপরে আমি যদি একটু দেখাই, তারপরে সাবজেক্টিভের পরে আমরা মূলত যাচ্ছি, সেটা হলো সাবজেক্টিভ। এরপরে এটাকে আমরা বলি অবজেক্টিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং কি? পসেসিভ। একটু দেখেন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই। অবজেক্টিভ ফ্রম মি, পসেসিভ ফ্রম মাই অথবা কি? মাইন। তারপরে উই, তারপরে হলো আস, এরপরে আওয়ার অথবা এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি আওয়ার্স। ঠিক আছে? এরপরে দেখেন ইউ। ঠিক আছে? এরপরে ইউ, এরপরে ইয়োর অথবা এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি ইয়োর্স। তারপরে দেখেন ইউ এর ফার্স্ট পারসন কি, মানে সিঙ্গুলার নাম্বার কি? ইউ, এবং প্লুরাল নাম্বারও কিন্তু ইউ এবং হলো ইয়োর্স। হিম, এরপরে কি? হিজ। ঠিক আছে? পসেসিভ ফ্রম হিজ। এরপরে আছে কি? শি, হার এবং কি? এরপরে আছে হলো হার্স। জাস্ট দ্য সেম ওয়ে দে, দেম এবং দেয়ার, অথবা এই জায়গায় আমরা বলতে পারি সেটা হচ্ছে দেয়ার্স। জাস্ট দ্য সেম থিং ইট, এই জায়গায় আমরা বস্তুবাচকের ক্ষেত্রে বলতে পারি ইটস।
মূলত এই যে দেখছেন না এই অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম, মূলত এগুলাই আমার বাক্যে অবজেক্টিভ ফর্ম অর্থাৎ মেইন ভার্বের পরে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে ব্যবহার হয়ে থাকে। মূলত এটাকে আমাদের কিসের পরে ব্যবহার হয়ে থাকে? ট্রানজিটিভ ভার্বের পরে ব্যবহার হয়ে থাকে। এখন এছাড়াও অবজেক্টের আরও একটা গুণ আছে, সেই গুণটা কেমন আমি যদি আপনাদের একটু দেখাই। মূলত অবজেক্টের গুণটা হচ্ছে আপনি অবজেক্টকে চাইলে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শুনুন, অবজেক্টের গুণ হচ্ছে আপনি চাইলে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন। যেমন দেখেন, আমি যদি বলি হি সেন্ট মি আ লেটার, হি সেন্ট মি আ লেটার। মূলত আমরা বলেছিলাম যে হু এবং হোম দ্বারা প্রশ্ন করলে, হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে আপনি কি পাবেন? বাক্যে অবজেক্ট পাবেন। এখন সেন্টকে প্রশ্ন করেন এই কি দিছিলাম, উত্তরে আসবে লেটার। আর যদি প্রশ্ন করেন কাকে দিছিলাম, তাহলে আসবে কি? মি, আমাকে। মূলত অবজেক্টিভ ফর্ম অর্থাৎ ইনডিরেক্ট যে অবজেক্টগুলো আছে এগুলো বাংলা করলে আপনি কয়েকারের কে সব জায়গায় কি পাবেন? কমন পাবেন। তাহলে আমি এখন বলতে চাচ্ছি যে হি সেন্ট মি আ লেটার, তাহলে এই জায়গায় কয়টা অবজেক্ট আছে? মূলত এখানে অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মাথায় রেখেন, মূলত দেখেন আমি বলছি এগুলাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন আই ওয়াজ সেন্ট আ লেটার, I was sent a letter by him, অথবা আবার আরেকটা কি করতেছি যে a letter was sent, a letter was sent me by him। দেখেন আমরা কিন্তু চাইলে এই দুইটাকে আমরা কি করতে পারলাম? সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারলাম। সুতরাং এখন আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নাই, যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো, যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যেমন কাম এবং গো সর্বদাই ইনট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন সর্বদাই হি কামস, সে আসে। তারপরে আই গো, আমি যাই। শুধুমাত্র এগুলো যে প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে থাকবে ব্যাপারটা এরকম না, এটা পাস্ট ফর্মেও থাকতে পারে। আই ওয়েন্ট, আমি যাই। এরপরে কীরকম? যেমন দেখেন ফায়ার বার্নস, আগুন জ্বলে, ঠিক আছে। এরপরে কি? ওয়াটার ফলস, পানি পড়ে। তো এই ধরনের পরে এরপরে দেখেন আর কোনো কিচ্ছু নাই। সো এগুলো নাই। আবার যেহেতু এইখানে কোনো অবজেক্ট নাই তার কারণে আমরা এই ভার্বগুলোকে বলতেছি কি? ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ছিল আমাদের ফাইনাইট ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য। সুতরাং আর হোপফুলি কোনো ধরনের কোনো কনফিউশন সৃষ্টি হবে না ফাইনাইট ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। সুতরাং এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।